আজ গভীর রাত থেকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিরোধপূর্ণ সীমান্ত এলাকার তীব্র লড়াই চলছে। সংঘর্ষে থাইল্যান্ড অন্তত ৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২ সেনা আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটি। থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি বলেছে, সংঘাতে থাইল্যান্ডে বেসামরিক নিহত মানুষের সংখ্যা বেড়ে ৮ এবং আহত হয়েছেন ১৩ জন। থাইল্যান্ডের সেনাবাহিনী আজ বৃহস্পতিবার বলেছে, কম্বোডিয়ার সেনারা উত্তর পশ্চিম কম্বোডিয়ায় আদ্দার মিনচেই প্রদেশের সীমাবর্তী বিরোধপূর্ণ তামওয়ান থম মন্দিরের কাছে সীমান্ত এলাকায় প্রথমে গুলি চালায়। তারপর থেকে সেখানে তীব্র লড়াই চলছে। সীমান্তবর্তী ৮৬ গ্রামের প্রায় ৪০,০০০ থাই বেসামরিক নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কম্বোডিয়া প্রথমে ওই এলাকায় একটি নজরদারি ড্রোন মোতায়েন করে, তারপর সেনা পাঠায়। কম্বোডিয়ার সেনারা সীমান্তে ভারী অস্ত্র ব্যবহার করে গোলা ছুটছে, যার মধ্যে কামানের গোলা এবং দীর্ঘপাল্লার BM-21 রকেটও আছে। থাইল্যান্ডের সুরিন প্রদেশের জেলা প্রধান সুত্তিরোত চারোয়ান থানাসাক আজ সকালে কম্বোডিয়ার গোলাবর্ষণে ২ জন নিহত এবং আরও কয়েকজন আহত হওয়ার খবর দিয়েছিলেন। সীমান্তে এই সংঘাত নিয়ে কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে তারা থাইল্যান্ডের বিরুদ্ধে আগে হামলা চালানোর অভিযোগ এনেছেন। বিবৃতিতে দাবি করা হয়েছে, থাইল্যান্ডের সেনাবাহিনীর হামলার পর কম্বোডিয়ার সেনারা পাল্টা জবাব দিয়েছেন। তারা কেবল আত্মরক্ষার জন্য এটা করেছেন। কম্বোডিয়ার দীর্ঘদিনের শাসক সাবেক প্রধানমন্ত্রী হুন সেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট লিখেছেন, থাইল্যান্ডের সেনাবাহিনী কম্বোডিয়ার থাইল্যান্ড সীমান্তবর্তী ২টি প্রদেশ আদ্দার মিনচেই এবং প্রাহ বিহেইয়ারে গোলাবর্ষণ করেছেন। হুন সেন আরও বলেন, পাল্টা লড়াই ও হামলা প্রতিহত করা ছাড়া কম্বোডিয়ার সেনাবাহিনীর কাছে অন্য কোনো উপায় নেই। কম্বোডিয়ার রাজধানী নমপেনে অবস্থিত থাইল্যান্ডের দূতাবাসে বলেছে, সীমান্তে পরিস্থিতি ক্রমাগত উত্তপ্ত হয়ে উঠেছে এবং সংঘাত দীর্ঘায়িত ও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই জরুরি কোনো কারণ না থাকলে থাই নাগরিকদের যত দ্রুত সম্ভব কম্বোডিয়া ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। থাইল্যান্ডের দূতাবাস থেকে ঘোষণা আসার পরপরই দেশটির সেনাবাহিনী বলেছে, তারা সীমান্তে কম্বোডীয় বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে একটি F-16 যুদ্ধবিমান মোতায়েন করেছে। গত মে মাসে ২ দেশের দীর্ঘদিনের সীমান্ত বিরোধ সামরিক সংঘর্ষে রূপ নিয়েছিল, যাতে এক কম্বোডীয় সেনার মৃত্যু হয়েছিল। টুম্পা খান, ভিউজ বাংলাদেশ।